কৃষকের মুখে হাসি, কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলন। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষকের মুখে হাসি থাকলে বাঁচবে বাংলাদেশ। এই স্লোগান যেন সত্যি হয়ে উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। গচিহাটা বীজের ধান চলতি মৌসুমে উপজেলা জুড়ে অগ্রহায়ণ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম থাকায় কৃষকের মুখে এখন আনন্দের হাসি। দিগন্ত জোড়া সবুজের সমারোহে ভরে গেছে কটিয়াদীর মাঠ ঘাট। যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ ধানের শীষ দোল খাচ্ছে হালকা বাতাসে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ধানের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবছর। গচিহাটা এলাকার কৃষক মোহাম্মদ আব্দুল হামিদ গচিহাটা একোয়া কালচার ফার্মসের ব্রি ধান 103 বীজ ব্যবহার করেছি। এবার ধানের ফলন এত ভালো হয়েছে যে খরচ বাদ দিয়েও ভালো লাভ থাকবে। একই এলাকার আরেক কৃষক মোহাম্মদ সেলিম মিয়া জানান, ব্রি ধান 103 অগ্রহায়ণ চাষ করেছি, ফলন ভালো হয়েছে। বাজার দর ঠিক থাকলে ভালো লাভের আশা করছি। কৃষি বিভাগ জানিয়েছে এবার কটিয়াদীতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং সঠিক পরিচর্যার কারণে ফলন আশানুরূপ হয়েছে। গত বছর বোরো ধান চাষ ভালো হয়েছে। আগামী বোরো মৌসুমে ধানের ব্রি 92 ও 108 জাতের চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে কৃষি কর্মকর্তারা আশা করছেন। আবহাওয়া ও বাজার দর অনুকূলে থাকলে কৃষকরা এবার প্রত্যাশা অনুযায়ী লাভবান হবেন বলেও তারা জানান। আমাদের 87 ধান কোনো সময় পরে না, এটা যত উঁচুই হোক এটা কিন্তু পরে না, এটা গুড়ি শক্ত আছে। এরপরে খেরের দিক দিয়ে আয় পাওয়া যায়। এই যে গছিয়াটা বীজ বাম্পার ফলন, এই সাতের কেটে দেন 49 ধান কি ফলন, এই যে প্রমাণ, বাস্তব প্রমাণ হলো। এটা হলো গছিয়াটার বীজের ইয়াটা রোপণ করা, আর এটা হলো পাবলিকের জমি। গছিয়াটার বীজ আমাদের লাঙ্গানির পরে 1 মাস পানি তলে লইছে, আমাদের জমি কিছু হয় নাই। এই জমি আমরা আশা করি সবাই লাগাইলে ফাইন কোনো কিছু করতে পারবেন না। আর বাচ্চা চাহি গছিয়াটার বীজ আমি লাগাইয়াম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।